গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আজকে আলোচ্য বিষয় জীবের স্বরূপ কি। তো জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। বেশ ভালো কথা, বলাটা কিন্তু সহজ, জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু পালন করাটা বড় কঠিন। কারণ গোবিন্দের দাস হওয়া তো যে সে কথা না। দাস অনুদাস কোটি কণার এক কণা ধূলি কণাও যদি আমাদের মস্তকে পড়ে, অর্থাৎ কৃপা হয়, গোবিন্দের কৃপা হয়, শ্রীকৃষ্ণের কৃপা হয়, তাহলে দাস হওয়া তো দূরের কথা। জীব নিত্য কৃষ্ণ দাস ঠিক, কিন্তু প্রভুর দাস নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে সাজাতে হবে, নামের প্রেমে নিজেকে সাজিয়ে ফেলতে হবে। প্রেমহীন দেহে কখনো কৃষ্ণ ভজন হয় না। হরিবল। প্রেমহীন দেহে কখনোই কৃষ্ণ ভজন হয় না। তাই হৃদয়ে পরিপূর্ণ প্রেমের দরকার। প্রেম পেতে গেলে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে যা চায় আমার কাছে তাই আমি দিই। এ জন্ম না, শুধু কোটি জন্ম। ধনম দেহি, যশম দেহি, পুত্রম দেহি, যে যা চায় তার সেই আশা পূর্ণ করে। কিন্তু আমার গলুকে গোপনে লুকায়িত যে ধন, সে ধন আমি কাউকে দেই না। লক্ষ জনের মধ্যে, কোটি জনের মধ্যে একজন পেলেও পেতে পারে, নাও পেতে পারে। তাই বলছে না, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততা মপি সিদ্ধানাং কশ্চিমাং ব্যক্তি তত্ত্বতঃ। কথাটার মানে, কোটি কোটি মানুষের মধ্যে একজন আমায় পেলেও পেতে পারে, নাও পেতে পারে। হরিবল হরিবল, যখন তাই আমরা সদা সর্বদা খালি গোবিন্দ চরণ আশ্রিত হয়ে আমরা নিজের হৃদয়ে বৈরাগ্য আবির্ভাব করে, অর্থাৎ নিজের হৃদয়টাকে একেবারে বৈরাগ্যের পথে যদি চলতে পারি, তাহলেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারবো। কৃষ্ণ ভজনে আমাদের রতিমতি জন্মাবে, আনন্দ উৎপন্ন হবে, জীবন কিছু বাকি আছে থাকতে পারে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর কৃষ্ণ প্রেমে গোবিন্দের দাস হওয়ার জন্য যে করণীয় কর্তব্য, সে পথে এগিয়ে যান। জয় রাধে, জয় নিতাই।